আমার এলাকায় একজন গোয়েন্দা রয়েছে, যার কাজই হলো গোয়েন্দাগিরি করে বেড়ানো, কিন্তু তার না তেমন কোনো ক্লায়েন্ট নাই। তো একসময় দেখলাম সে একটা পিচ্চির সাথে বেশ ঘোরাঘুরি করছে। তারপরে পিচ্চিটাকে ধরে যখন জিজ্ঞাসা করলাম যে তুমি এই এত বড় লোকের সাথে কেন ঘুরতেছো, এই লোকটা তো গোয়েন্দা, তোমার তার সাথে কাজ কি, তুমিও কি গোয়েন্দাগিরি শুরু করলা? তখন বাচ্চাটা আমাকে কি উত্তর দিল জানেন? যে তার জরুরি একটি কাজের জন্য সে এই গোয়েন্দাটিকে হায়ার করেছে। আমি তো শুনে অবাক যে ওরে বাবা, এইটুকু বাচ্চা আবার গোয়েন্দা হায়ার করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর হাজির হয়ে গেছি এত সুন্দর একটি বই নিয়ে। এই কয়েকদিন আপনাদের একঘেয়েমিতে ফেলে দিয়েছিলাম খালি কবিতার বইয়ের রিভিউ দিয়ে, আজ চলে এসেছি কিশোর উপন্যাস একটি বই নিয়ে। এই বইটির নাম হচ্ছে গোয়েন্দার টোটনদা এবং এটি লিখেছেন আপন অপু। আপন অপুর ইতিমধ্যে অ্যাডাল্ট কবিতার বই আমি রিভিউ করেছিলাম, তাও আবার 2023-এর দিকে, এবং সেই সময় সংগ্রহ করেছিলাম এই কিশোর উপন্যাস অথবা কিশোর গল্প। তো আমার কাছে মনে হলো যে আজকে আপনাদের সাথে শেয়ার করি, যারা ছোট সোনামণিদের বই উপহার দিতে চাচ্ছেন, নিজের সন্তান, ভাই বোন অথবা শিক্ষার্থী চেষ্টা করছেন বই পড়ার অভ্যাস তৈরি করার, তাদের জন্য মাস্ট হ্যাভ একটি বই হচ্ছে এটি। আমি প্রথমে শুরুর দিকে যে ঘটনাটি আপনাকে বললাম, যে এই বইটার মূল উপপাদ্য বিষয় হচ্ছে গোয়েন্দা টোটনদা, যে কিনা কোনো ক্লায়েন্টই খুঁজে পায় না। তো বেকার একজন মানুষ। স্বাভাবিকভাবেই আমরা সিনেমা নাটকে গোয়েন্দা চরিত্র যেভাবে দেখতে পারি, ভীষণ রকমের সিরিয়াস জাম্বু টাইপের ক্যারেক্টার অথবা ক্রাশ খাওয়ার মতো ক্যারেক্টার, এইটা কিন্তু সেরকম না। সে হচ্ছে টোটালি বিপরীত। সে একদম আলুথালু একজন মানুষ, এবং সে কিন্তু হিরো তো বটেই, বাট সে একদম আমাদের ইমাজিনেশনের মতো হিরো না। সে হচ্ছে বাচ্চাদের ইমাজিন করার মতো একজন হিরো, বাচ্চাদের কাছে সুপার হিরোর মতো। এই টোটনদার বিষয়টা হচ্ছে এরকমই, সে কোনো কাজ পায় না, তারপরে তার ভাতিজা এসে তার দুঃসম্পর্কের এক ভাতিজা অথবা পাড়া প্রতিবেশী এসে তাকে সামহাউ হলো একটা কাজ দেয়, একটা ক্লায়েন্ট হিসেবে আসে। সে হচ্ছে যে কাজটা করে বা তার গোয়েন্দাগিরিটাকে সে কিভাবে কন্টিনিউ করে, সেইখানে সে অনেক মজার মজার কাহিনী ঘটায় ফেলে, সে অনেক হাস্যরসের বিষয় তৈরি করে ফেলে। অনেক সময় হচ্ছে কখনো কোনো মানুষকে হার্ট করে ফেলতেছে, কখনো গাড়ি উল্টায় ফেলতেছে, এরকম উল্টাপাল্টা কিছু ঘটনা দিয়ে হচ্ছে মূলত এই গল্পটি সাজানো। এবং এই গল্পটির ভিতরে খুব সম্ভবত পৃষ্ঠা রয়েছে 76 পৃষ্ঠার। এই বইটা একটা বাচ্চার হাতে দিলে আমার কাছে মনে হয় যে ফোনের যে অ্যাডিকশনের বিষয়টা অথবা তাদের যে উল্টাপাল্টা কাজ করা, দুষ্টমি করার যে বিষয়গুলো, তারা সেটা থেকে সরে আসবে এবং ফোন অ্যাডিকশনটা ভালোভাবে কেটে যাবে। এবং এটা যেহেতু 76 একটা পৃষ্ঠার বই, সেক্ষেত্রে তারা না আস্তে আস্তে বই পড়ার যে অভ্যাসটা আস্তে আস্তে তৈরি হবে। প্রতিদিন 3-4 পৃষ্ঠা করে পড়লো। অনেকে আবার হচ্ছে কি, গল্পটাতে যখন ধারায় মজা পেয়ে যাবে, হাস্যরসের বিষয়গুলো যখন সামনে আসা শুরু হবে, তখন বাচ্চারা এই বইটা ছাড়তে চাবে না, এক বসেই শেষ করে ফেলতে পারে। এই বইটা আমি হচ্ছে আরো 2 বছর আগে পড়েছি, এবং পড়ার পর থেকে আমি চাচ্ছিলাম রিভিউ করব, বাট হয়ে উঠছিল না, সময় হয়ে উঠছিল না। আজ যখন চোখের সামনে পড়লো, তখন আমার কাছে মনে হলো যে বইটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলা উচিত, এবং বইটার কাদেরকে উপহার দিবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাই। কারণ আমি অনেকগুলো পোস্ট দেখেছি যে শিশু কিশোর অথবা নিজের সন্তানকে বই উপহার দিতে চাচ্ছে, ভালো বইয়ের সাজেশন চাচ্ছে, তাদের লিস্টে এই বইটা থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। তার জন্যই মূলত আজকের এই বইটার ভিডিও করা। এই বইটার গায়ের মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। যখন আপনি কিনতে যাবেন তখন 100 টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার উপর কিন্তু কিশোর উপন্যাস বা কিশোর গল্প আরো রয়েছে, আপনারা চাইলে আমি তার প্রোফাইলের লিঙ্ক নিচে শেয়ার করে দিব রকমারি, সেখান থেকেও দেখে সংগ্রহ করতে পারেন। বই একটা ভালো জিনিস, বই একটা অত্যন্ত হচ্ছে হেলদি একটা জিনিস মানসিক বিকাশের জন্য। যদি সেটা হয় আমাদের সোনামণির স্বাস্থ্যের ক্ষেত্রে, তখন আমার কাছে মনে হয় যে ফোন অ্যাডিকশন বাদে এইসব বই বাচ্চাদের হাতে তুলে দিবেন, তাদের সময় ভালো কাটবে। তারা হচ্ছে নতুন নতুন বিষয়গুলো এক্সপ্লোর করতে পারবে, নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে, তখন তাদের হচ্ছে সময়টা ভালো কাটবে বলে মনে হয়। এই বইটাতে যেহেতু আমার ছোট্ট একটা অটোগ্রাফ আছে, আমি চেয়েছিলাম যে এই বইটা হচ্ছে আমার খুব কাছের একজনকে উপহার দিব, কিন্তু আমি তার জন্য দিতে পারিনি। এবং এটার সাথে খুব সুন্দর একটা অটোগ্রাফ রয়েছে, যার কারণে আমি এই বইটা হচ্ছে উপহারে দিতে পারিনি। আমি এই বইটা আবার আরেক পিস সংগ্রহ করে আমি আমার কাছে ছোট জনকে দিব ইনশাল্লাহ। এখন আপনারা যদি চান যে এরকম আরো আরো বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানান। এই বইটি আমার কাছে তো বেশ ভালো লেগেছে, এবং কেন ভালো লেগেছে এটা তো আলোচনা করলামই। গল্পের ধারাটা বেশ সুন্দর, সবলীল, সহজ ভাষা, যার কারণে বাচ্চারা পড়ে এনজয় করবে। আজকের আলোচনাটি এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।